সারা বছরের অপেক্ষার পর পুজো চলেই এলো। কি ভালো লাগছে এই সময়টা। আজকে রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একদম সিম্পল রান্না করব, ডাল, আলু আর কুমড়োর একটা তরকারি কালো জিরে দিয়ে, আর পটল ভাজা, আর কিছুই করব না। তো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। সবাইকে ওয়েলকাম জানাই। চলো সারাদিন কি কি করছি আর আজকে একটু বেরোবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আজকে আর বেশি হাবিজাবি এইটা খেতে ইচ্ছা করলো না, একদম সিম্পলভাবেই এই দুটো জিনিসই করছি। তিনটে জিনিস, ডাল, পটল ভাজা আর এই কুমড়োটা। আর শশা রেখেছি ফলে খাবো বলে, এই যে বার করে ধুয়ে রেখেছি। তো এই খেয়ে উঠলাম। গুড ইভিনিং ফ্রেন্ড। সকাল থেকে একদম হালকা রান্নাবান্না করে আজকে বলতে গেলে একটু রেস্টের মতনই ছিলাম, বেশি কাজবাজ করিনি। তো এখন একটু বেরোবো রেডি হয়ে। কোথায় যাচ্ছি হয়তো বুঝতেই পারছো, পুজো, তাই একটু শপিং করার আছে। তো কোথায় গিয়ে করবো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সেই জায়গাটা কেমন কি সাজিয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। বাচ্চাদের জন্যই মেনলি আজকে কিনতে যাচ্ছি, শুধুমাত্র বাচ্চাদের। একদিনে তো সবারটা হয় না, আগে বাচ্চাদেরটা কিনবো, তারপরে বড়দেরটা পরে অন্য কোনো দিন। তো এই জাস্ট বেরিয়ে পড়বো, নাহলে দেরি হয়ে পড়বে। তো চলো আবার পরে দেখা হচ্ছে যে কোথায় গেছি। সঙ্গে একটু আগে বললাম যে বেরোচ্ছি, রেডি হব। এখন রেডি হওয়ার সুযোগ পাইনি। দেখো কত জামা কাপড়, এগুলোকে একটু ভাঁজ করে রেখে একটু গুছিয়ে তারপরে বেরোবো। কারণ কোথাও গেলে ওখান থেকে আসার পর আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। আর শপিং মানেই বুঝতেই পারছো বেশ অনেকক্ষণের একটা কাজ। সব থেকে বড়ো হচ্ছে সাইজ দেখে পছন্দ করে নেওয়া। তো সেই কারণে সেই জন্য যতটা পাচ্ছি কাজ করে রেখে যাচ্ছি। আর আজকে রাতে ইচ্ছে আছে যে রুটি আর তার সাথে কিছু করব। এই দুটো ভাজ করে উপরে সবে রেখেছি, আর তার উপরে সব রেখে রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা, আর ভাজ করিনি। এই এখন নিয়ে বসলাম, একটু ভাজ করে নিই, ততক্ষণ সৃষ্টি রেডি হবে। হয়েছে আর একটুখানি দেখা। তো সৃষ্টিকে দেখাবো বললাম, তো বলছে মা ওই ঘরে যাও, ও ড্রয়িং নিয়ে আসছে। কিছুদিন আগে তোমাদের এদিকটা এসে নিচে দেখাও, এদিকটা আসো। কিছুদিন আগে তোমাদের সঙ্গে সৃষ্টি ড্রয়িং খাতা, এটা নতুন খাতা, তো কী কী ড্রয়িং করছিল পরীক্ষার পর থেকে শেয়ার করেছিলাম কয়েকটা। একটা তো বৃষ্টি পড়ছে, হ্যাঁ, ছাতা মাথায় দিয়ে হাঁটছে, আর মজা করে করে তোমাদের সঙ্গে বলেছিলাম। আর সেই সময় আর একটা কথা বলেছিলাম যে আর একটা ড্রয়িংও করছে, কিন্তু এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করবে না, কিছুদিন পর শেয়ার করবে। ওটা মানে যতদিন না সময় হচ্ছে ও পুরো না কমপ্লিট করে তোমাদের দেখাবেই না, সারপ্রাইজ। তো সেটা পুরো কমপ্লিট করেছে। হ্যাঁ, এই যে দেখাও, তুমি এখানটা বসো, এখানটা বসো, তুমি দেখো, দেখাও দিয়ে করো। এই দেখো আমাদের বাঙালিদের সবচেয়ে বড় শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সময় দুর্গা মা ড্রয়িং করেছে, কালার করেছে। আমি ব্যাক ক্যামেরা করে ভালো করে তোমাদের দেখাবো। আর এই দুর্গা মাটা একটু ভিডিও করেছিলাম যে করার সময়, ও তো একদিনে করেনি, এটা কয়েকদিন ধরে করেছে। তো তোকে দেখা, তোর পাশে রাখ দুর্গা মাকে, তোর মুখের পাশে। হ্যাঁ, কদিন ধরে করেছে সেইটা না, এই তোমাদের দেখানোর পর ব্যাক ক্যামেরা করে দেখাবো যে কিভাবে কিভাবে করেছে। একদম ড্রয়িং থেকে কত যে মুছেছে, যখন ড্রয়িংয়ের ভিডিওটা দেখাবো তোমাদের তখনই বুঝতে পারবে। আর হাসছে আমার দিকে তাকিয়ে। হ্যাঁ, কত মুছেছে। আর প্রথমে বললাম যে প্যাস্টেল কালার কর, আর বর্ডারগুলোতে পেন্সিল কালার করবি। তারপরে বললো না, ওই যে জন্মদিনে দিয়েছিলাম ফেব্রিক কালার, ওয়াটার কালার, ও সেই তুলি নিয়ে বসেছে, জল রং করেছে। প্রথমবার এরকম করে করলো, আবার হাইলাইট করেছে। তো অনেক কথা বলছি, তারপর ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো মহালয়ার দিন চোখটা কমপ্লিট করলো মায়ের, তারপরেই ভিডিও করেছিলাম পুরোটা। এই দেখো নিজে পুরো ড্রয়িং করেছে, নিজেই কালার করেছে, আমি কোনো হেল্প আমার নেয়নি। দেখো ওই দেখো গয়না গ্রিন কালার করেছে, বুঝেছো? আমি আবার পরে বলছিলাম যে মামা পুরো গোল্ডেন করতিস, গ্রিন করলি কেন? ও বলছে না, ওই মিনা করা সেজে উঠেছে মা সুন্দর করে, মায়ের আইশ্যাডোর কালার করেছে, কত কিছু করে মাকে সাজিয়েছে। দেখো আবার চুলের মধ্যে ওই হাইলাইট মানে ঢেউগুলো করেছে, চুলে হাইলাইট করে এইভাবে করেছে, দেখছো? দেখো
তো শপিং করতে যাওয়ার তো এই জাস্ট রেডি হব, বেরোবো। তো তার আগে তোমাদের খালি একটুখানি আমি এরপরে অ্যাড করে দিই যে ও কীভাবে কবে বসে বসে কতটা ড্রয়িং করা থেকে অল্প অল্প করে কালার করে করে কীভাবে করেছে সেই একটুখানি ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। নিজে একা একাই একটা ছবি সিলেক্ট করে এই যে ড্রয়িং করছে, আর আমি কি যতটা পেরেছি একটুখানি করে ভিডিও করেছি, কাজের ফাঁকে ফাঁকে করে রেখে দিয়েছি যাতে পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর প্রতি বছরই ও দুর্গা মায়ের একটা করে ড্রয়িং করে, তো এবছর একটুখানি অন্যরকম ভাবে করলো, মানে অনেক কিছু অ্যাড করে করে, হ্যাঁ, ওয়াটার কালার, ফেব্রিক কালার, প্যাস্টেল সব কিছু। আর শুধু কালার করছে মানে খাতায় নয়, হাতে চারিদিকে ওর কালার লেগে যাচ্ছে, কি অবস্থা। তো দেখো নিজের থেকেই করেছে কিন্তু এই পুরোটা, এত ভালো লাগছে আমার দেখে। আর তোমাদের কেমন লাগলো সেটা তো কমেন্টসের মাধ্যমে জানিও, সেই অপেক্ষায় রইলাম আমি আর সৃষ্টি দুজনেই। চলে আসলাম শপিং করতে বাচ্চাদের জন্য। তো কিছু গিফট দেওয়ার আছে বাচ্চাদের আর সৃষ্টির জন্য, তো আগে বাচ্চাদেরটাই করবো, তোমাদের বললাম। সাউথ সিটিতে চলে এসেছি, কত সুন্দর করে সাজায় প্রতি বছর, সেই কারণে আগে বলেছিলাম যে যাবো এমন এক জায়গায় যেখানে খুব সুন্দর করে সাজায়। শুধু সাজায় বললে কম হবে, দেখো ঢুকতেই আমি দূর থেকে দেখতে পেয়েছি দুর্গা মা। চলো তোমাদের এগিয়ে নিয়ে গিয়ে দেখাই। এত সুন্দর একটা পুজো পরিবেশ তৈরি করেছে এই জায়গাটায়, চারিদিকে শিউলি ফুল, পদ্ম ফুল, লাইটিং, মনে হচ্ছে যেন দুর্গা ঠাকুর দেখতে চলে এসেছি। আর সত্যিকার এই দেখো আমাদের এই যে চোখের সামনে রয়েছে মা দুর্গা, দর্শন করে নাও। শারদ উৎসব বা দীপাবলিতে সাউথ সিটি কিন্তু খুব সুন্দর করে সাজায়, মানে এমনি দেখতে যেতেও বেশ ভালো লাগে। তো দুর্গা মাকে এখানে দর্শন করে তারপরে আমরা ঢুকবো প্যান্টালুন্সে। হ্যাঁ, এই তোমাকে দেখাচ্ছি। আজকের মতন শপিং কমপ্লিট, পরে তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো কি কি করেছি। তো এখানে স্পেন্সারে এসেছি ঘরের কয়েকটা জিনিস নিতে, আর দেখো কত মাছ, একটু জুম করে দেখাই তোমাদের। দেখো সব কিছু কিনে বিল করতে এসে বেশ মাছ দেখতে ভালোই লাগছে। আর ঘরেও কয়েকটা জিনিস কিনেছি, এই বিস্কিট, পারফিউম, যা যা লাগে ঘরে, টুকটাক পুজো বলে কয়েকটা জিনিস তুলে নিলাম। তো সেই সমস্তগুলোই নিয়েছি। আর এখানেও বেশ স্পেন্সারটা দেখো লাইট দিয়ে একটু টুকটাক করে সাজিয়েছে। তো সব কিছু আজকের মতন শপিং কমপ্লিট, এবার চলে যাচ্ছি। আর দুর্গা মা ঢুকতে যে দর্শন করিয়েছিলাম তার পেছনটা এইরকম মণ্ডপে এইভাবে সাজানো। তো যেতে পথে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এবার বাড়ি ফিরে যাবো, তো অন্য কোনো ভিডিওতে দেখাবো যে কী কী শপিং করেছি। তো চলো আজকের মতন যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে যেও। আর যা যা নতুন বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে নেই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথমে আমাদের সব রকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাও। আর কমেন্টসে জানিও আজকে ভিডিওটা কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।